সংসদে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন এবং বলছেন যে আমরা বিরোধী দলকেও কমিটিতে লোক দেওয়ার জন্য বলছি। এটি একটি হাসি তামাশার বিষয় নয়। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করব, সংবিধান সংশোধনের কথা তারা বলেন নাই। বিএনপি তার কোথাও রাখে নাই। দেশবাসীর রায়ের প্রতি, গণরায়ের প্রতি তারা সম্মান প্রদর্শন করেনি। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি আজকে তারা যে কথাগুলো সংসদে বলছেন যে আমরা শতভাগ গণভোটকে আমরা ধারণ করি, সংস্কারকে আমরা ধারণ করি, কিন্তু কার্যত কি করছেন তারা? বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল বিএনপির ম্যানিফেস্টোতে। তারা বলেছিলেন এই সচিবালয়কে আমরা আরো শক্তিশালী করব, কিন্তু প্রথম দিনে সেই তারা সচিবালয় বাতিল করে দিয়েছেন। হাইকোর্টে বিচারক নিয়োগের জন্য আইন হয়েছে, তারা বলেছেন আমরা সেটাকে আরো ভালো করিব, কিন্তু কার্যত তারা সেইটাও বাদ দিয়ে দিয়েছেন। দুদককে শক্তিশালী করা হবে, দুদক বাতিল। ব্যাংক রেজুলেশন আইনের মাধ্যমে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যারা নিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনার আবার ব্যবস্থা তারা করেছেন। অতি সম্প্রতি সংসদে এবং রাজপথে আমাদের দাবির মুখে এটাকে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা স্পষ্টত বলতে চাই আজকে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে। হাসিনা সরকার দেশের অর্থনীতিকে, দেশের ব্যাংককে ধ্বংস করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য এক হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বহু রাজনীতির যে ভয়ঙ্কর আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ অপেক্ষা করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনাদের বোধোদয় হওয়া উচিত।